सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद उड़ी जारी बांगलार हवा जार सोनार मदीना उड़ी जारी रातेर हवा जाऊर सोनार मदीना এই মজলিসে সালাম খালি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহ মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে আরো জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বাড়ি বাড়ি করোরে মন এবারে তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মহব্বতে মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গুনাহ জীবন গড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গোলেম ক্ষমা করিয়া গুনাহ গোলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে উপস্থিত রয়েছেন আজকে আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে। আপনারা যারা আমার ডাইনে বামে সামনে পিছনে পর্দার ভিতরে এবং পর্দার বাহির থেকে আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ নাকি সুস্থ? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে, এই দুইটার মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায়, ডিসটেন্সটা কোথায় সেটা কি বুঝতে পারেন? পারেন না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। কারণ অনেক দূর থেকে এসেছি, সকাল সেই 10টা 10:30টার দিকে গাড়িতে উঠেছি, টানা গাড়ি চড়তে চড়তে আপনাদের এখানে স্টেজে আসার কিছুক্ষণ আগে পৌঁছেছি। আমি পুরো ক্লান্ত, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি মোটামুটি একটু স্বস্তি পেয়েছি। ভাবছি যে নিশ্চয়ই মানুষের মধ্যে আলোচনা শোনার মতো সেই আগ্রহ আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে, মুসাফির এবং মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির এবং মেহমানের দোয়া কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কি দোয়া চান? সবাই আপনারা কি কেউ হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমি জান্নাতি? কেউ পারবেন দেখাতে? পারবেন না। কিন্তু যদি বলি আপনারা পাপী আছেন কেউ, আমরা সবাই হাত তুলব, তাই না? কথা বলেন না কেন? আজকের রাত কিসের রাত? জুমার রাত। আমি দুরূদ পড়েছি, আপনারা কি দুরূদ পড়তে জানেন না? রাসূলের প্রেমে দুরূদ পড়েছি। দুরূদের ফজিলত কি বুঝেন? বুঝেন না। আবার বলছি, প্লিজ স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় বাড়ি চলে যাবেন। বাড়ি গিয়ে ঘুমাবেন, সেটা আপনার জন্য অনেক ভালো। কারণ আপনি আমি মানুষ নিজেকেই তো নিজে চিনে না, আরেকজনকে চিনবে কি করে? একটা মানুষে নিজেকে নিজে বোঝে না, আরেকজনকে বোঝার সক্ষমতা আসবে কোথা থেকে? সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক দূর থেকে এসেছি, আলোচনা একটু করব, আপনারা কি মন দিয়ে শুনবেন? আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা সহজে বুঝতে পারবেন। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল, সিঙ্গেল নয়। কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো সংক্ষিপ্ত করে। এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আপনারা এখানে অসংখ্য মানুষ বসে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা কি বলি একজন আরেকজনকে? মানুষ। কি বলি? মানুষ। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন।
আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। মূলত মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মানুষ। মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো মানুষ, তাই না? এটা হলো একটা মানুষ। যেই মানুষটার পরিচয় আমি আপনাদের কাছে দিয়েছি, এই মানুষটার কিন্তু 1% মূল্য নেই আরেকটা মানুষ যদি তার সাথে যুক্ত না থাকে। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছিল কি? আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the water of my Lord. Past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। Past tense, present tense, future tense। আমার কথা আপনারা বোঝেন? যেদিন আলমে আরোহাই ছিল আপনার আমার রুহটা, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম। যখন আপনার আমার মাঝে মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, আল্লাহ যখন ট্রান্সফার করলেন, এটাকে যখন সেটিং করে দিলেন বডিতে, তখন আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি। কথা কিন্তু বুঝতে হবে। যখন আরেকদিন আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি আবার থাকবো। নামের আগে কি যুক্ত হবে? মরহুম, I am dead, you are dead। আমি আপনি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার। আল্লাহ জাস্ট অর্ডার করেছে। দেহের পতন আছে, আত্মার পতন নেই। দেহের মরণ আছে, আত্মার মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করতে পছন্দ করি, তার মানে অহংকার করতে পছন্দ করি। কিন্তু অহংকার তো মোটেও আমাদের মানায় না। তার কারণ আমি আপনি আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন ইচ্ছা তখনই সেটাকে ছিঁড়ে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? কি করবে? আরো জোরে বলেন। যখন আপনার আমার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, আপনার আমার ঠিকানা কোথায়? কবর। কোথায়? যেটা আমি বলেছি ফিউচার, ভবিষ্যৎ। কোথায় যাবেন? কথা বলেন। কোথায়? কবরে যাব। কোথায় যাব? কবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরির হয়, একই রকম ভাবে ছাউনি দেওয়া হয়, মাটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে তাকে বাঁশ বাগানে, পাহাড়ের চূড়ায়, পুকুর পাড়ে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে। দেখতে যদিও রূপটা একই রকম, কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু একরকম নয়। একরকম নয়। রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় না? লবণ না দিলে খাবার খাইতে পারে? কেন? স্বাদ হয় নাই। অ্যাবসলিউটলি রাইট। তো মজা না হইলে কি খাবার খাওয়া যায়? খাইতে পারে? জিহ্বা নামক এই গোশতের টুকরা বের করুন তো দেখি, আসেনি? চাই আছে? দেখান না, বাইর করতে পারেন না, লজ্জা পান। এই জিহ্বা হিসাব যে কি পর্যন্ত নিব, সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, বাটপাড়ির হোক, বাবুর্চি যদি বালা হয়, রান্নাটা যদি লবণটা যথাযথ দেয়, বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত। ঠিক না বেঠি? কথা বলেন না কেন? খাবারের বেলায় উন্নত কোয়ালিটি, পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি, আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর, কিন্তু আমলের ক্ষেত্রে একবারে লো কোয়ালিটি। ঠিক কিনা বলেন? আমলের ক্ষেত্রে আমরা সবসময় কোনটা করি? ছোটটা। কোনটা? কথা বলেন। কোনটা? কথা বুঝেন না আমার? বিবেকবান মানুষের জন্য ওয়াজ, বিবেকহীন মানুষের জন্য নয়। আপনি আমি যাব কোথায়? যেটা বলতে চেয়েছিলাম, লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল ও মজা লাগবে না। আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং দেন আগে। কিসের ট্রেনিং? প্রেম করতে হয় কিভাবে আল্লাহর হাবিবের সাথে, সে প্রেমের ট্রেনিং নেন, তারপরে আপনি কি করেন? আমল করতে আসেন। সম্মানিত উপস্থিতি,
একটু মন দিয়ে শুনবেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই 2 ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামীকালকে অনেক দেরি হয়ে যাবে। তারপরও আমি আপনারা যদি আলোচনা মন দিয়ে শুনেন আলোচনা করবো, অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাব, কারণ অনেক কষ্ট করে এসেছি। আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন, কষ্টটা আপনাদের বেশি না আমার, কিন্তু তারপরেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করব যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শুনেন। বুঝতে রাজি আছে? আমরা যাব কোথায়? কবরে। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্সলি কি কেউ প্রতিশ্রুতি দিতে পারবো আল্লাহকে? পারবো না। আর যদিও দেই, ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ। আমাদের 2 কাঁধে 2টা সিসিটিভি আছে। কি আছে? কথা বলেন। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, সৌমনিতে, কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, ভয়ে মানুষ থরথর করে কাঁপে, রং করে না, কিন্তু চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে 2 কাঁধে সেটিং করা আছে, সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই। ঠিক কিনা বলেন? এই মনে থাকে না, এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন? সেই কারণটা হলো শয়তান। কারণটা কি? আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সবচেয়ে মজার খবর হলো, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হবেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের নিকটবর্তী। তাদেরকে চলে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল। তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? আর যারা বলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে, আর কোনো কিছুকে তো সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি। মানুষের মতো সুন্দর, যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না, কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি? অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদের গঠন প্রণালী তৈরি করেছেন। তার মানে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত। আল্লাহ created the mind. আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বুকে হাত দিয়ে বলেন তো, সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহর মন মতো পথে চলেছে? চলেছি আমরা? কথা বলেন চলেছি? না চলার কারণ কি? না চলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর লোভ লালসা। কি? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কার জন্য করছেন? বিবির জন্য, বাচ্চার জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন, সম্পদ, সন্তান, সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। লুকাতে পারবেন কোনো কিছু? পারবেন? আল্লাহ কি বলেছেন? ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। আপনাদের কি ওয়াজ করব আপনাদের সামনে? আপনারা জীবনে মনে হয় শব্দ শুনেনি নাই, এত উপস্থিতি। আপনারা আল্লাহু আকবার বলে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনি, আমি, আমরা প্রত্যেকই জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। বলেছেন কে? এদিক দিয়ে আল্লাহ কোরআন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন। আর এক দিক দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2টা সিসিটিভি 2 কাঁধে সেটিং করে দিয়েছেন। এটা কি জানেন? নাম কি? কে রামান কাতিবি কাঁদে বসিয়া
সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক? আরে আরো জোরে বলুন। কথা কি ভুল? খারাপ লাগছে? একদিকে আল্লাহ বলেছেন, একদিকে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছেন, আর একদিকে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবর ওপেন করার পরে আপনাদের সামনে বিষয়টাকে একবার স্পষ্ট করে দিবে। আর ওই দিক দিয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন কবরটা দুই রকম হবে, একটা হবে জান্নাতের অংশ আর একটা হবে জাহান্নামের গর্ত। আপনি কোনটা বেছে নেবেন? আর জোরে বলেন কোনটা? তো জান্নাতি হতে চাইলে আপনি কোন পথে হাঁটতে হবে? জান্নাতীদের পথে হাঁটতে হবে। কোন পথে? জান্নাতি কারা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি এর মধ্যে আল্লাহকে যদি একমাত্র ভয় করে থাকে, তাকওয়া যদি কারো সিনায় 100% থেকে থাকে, সেটা হলো হক্কানি আলেম। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হয়ে জীবন অতিবাহিত করেন। কবরে যাবেন, যাওয়ার পর আল্লাহ বলতেছেন, তোমরা কবরে আসার পর আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর তারা জান্নাতি খাবার রিসিভ করে ভক্ষণ করতে থাকবে। ও আজকে কোরআনের না আমার? কথা বলেন না কেন? ও আজকে কোরআন শরীফ থেকে না আমার থেকে? জবান আমার, বয়ান কার? আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তো তুলতে পারেন না। এই যে চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলে বলছে, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্সড ম্যান, সিট ডাউন প্লিজ। উনি যে বক্তব্য দিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি। দান সম্পর্কে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, এটা আপনাদের জন্য বিশাল, আমাদের জন্য বিশাল কিছু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয়টা হলো আজকে একটু বর্জকি জীবন নিয়ে আলোচনা করব, তারপরে আমি উল্টো দিকে ফিরে আসব। বর্জকি জীবনটা মানে কি? কবরের থেকে পুরো জীবনটা। আপনারা তো জানেন না, আমরা তো জানি না। আমরা নিজেরা নিজেদের মতো করে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা না হাঁটে আমরা নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি, সেই রাস্তাই আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। সম্মানিত উপস্থিতি, কবরে যাওয়ার পরেও যে দেহ এবং আত্মার কথা বলেছি, কবরে যাওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। কথা বুঝে নেবেন কিন্তু। এই জন্য আমি দেহ এবং আত্মার কথা বলেছি। দেহের কিন্তু ভ্যালু নাই, আত্মা কিন্তু সর্বত্রই থাকতে পারে, তার সেই পাওয়ার আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। আপনার আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব। উপায় আছে আমাদের? কথা বলেন, উপায় আছে? এই দুনিয়াতে অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে প্রিয়জন আছে, আছে না নাই? আপনার কোনো না কোনো প্রতিকূল অবস্থা তৈরি হলে আপনার অনুকূলের জন্য আপনার প্রিয়জনরা আপনার দিকে হাত বাড়িয়ে দেবে, কিন্তু ওখানে কে দিবে? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। ও বন্ধু, ময়মনসিংহ শেরপুর বানিয়াপাড়ার মানুষ, হৃদয়ের জানালা খোলে বন্ধু তোমরা শোনো।
এই পৃথিবী যেমনি মন চায় তেমনি তুমি কাটিয়ে দিতে পারো, কিন্তু বর্জকি জীবন এতটাই ভয়ঙ্কর হবে রে বন্ধু, যেটা কল্পনাও তুমি করতে পারবা না। তোমার কাছ থেকে জীবনের হিসাবগুলো, সময়ের হিসাব চাইবে, সময়ের হিসাব তোমাকে দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো এবং সেই অনুযায়ী আমল করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, সেই জবাব আল্লাহর দরবারে বন্ধ দিতে হবে। তোমরা জানো না ওই পৃথিবীটা, ওই পরপারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বন্ধ, এতটাই কষ্ট যন্ত্রণার জায়গা হবে রে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা এখনো সময় আছে, সচেতন হও, এলার্ট ভাবে তোমরা জীবন যাপন করো। এই পৃথিবীর বুকে একবার তুমি অসুস্থ হলে যন্ত্রণার অবসান হয় মৃত্যুর মাধ্যমে। বন্ধু, অসুস্থতার মাধ্যমে তুমি কি পাও? শারীরিক ভাবে সুস্থতা ফিরে পাও। কিন্তু ওখানে যদি একবার যদি তুমি তোমার পাটা পিছলে পড়ে যাও বন্ধু, সেদিন তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়ুবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। একদিকে বলেছেন বাঁচার সুযোগ নাই, আরেক দিকে বলেছেন মরার সুযোগ নাই, আরেক দিকে আল্লাহ বলেছেন পালাবার সুযোগ নেই, আরেক দিকে আল্লাহ বলেছেন শক্তভাবে ধরবো, আরেক দিকে আল্লাহ বলেছেন হিসাবটাও খুব শক্তভাবে নেব। রে বানিয়া পাড়ার মানুষ, কি হবে রে বন্ধু সেদিন তোমার, কি হবে উপায়? একটা বার বন্ধু তোমরা চিন্তা করো, কবরে হিসাব না দিয়ে বন্ধু পার পেতে পারবে না। জীবনে যা যা করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব বন্ধু নিতে হবে, দিতে হবে। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে হালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আপনারা কি জিকির করতে পারেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা, মক্কাতে পতিল রবি নূরে মিন রে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জিকির করতে লাগলো, আমার কাছে ভয় পান? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কি নতুন? হ্যাঁ, কেউ দেখি হাসেন, কেউ আবার একজন আরেকজনের চেহারার দিকে তাকান। নাকি আপনাদের কুমিল্লার মানুষ দেখে পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হইছে না? পছন্দ না হইলে একদম এখনই মাইক ছেড়ে চলে যাবো, কারণ আল্লাহ রাসূলের নিষেধ, যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মানসিকতা নাই সেখানে ওয়াজ চলবে না। কথা কি বুঝতে পারছেন? তাইলে এবার আমি আপনাদেরকে একটু ওয়াজ করে শোনাই। আল্লাহ যে জবানটা দিছে আপনাকে আমাকে, মাহফিলে আইসা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাওয়ার জন্য,
বিয়ের বাড়িতে কি কুরমা ফলা খাওয়ার জন্য? কি জন্য? অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার জন্য? কিসের জন্য? ওয়াজ শোনার তো, ওয়াজ তো শুনবে কান দিয়ে না, ওয়াজ কি আর মুখে শুনবে? জানেন না, ট্রেনিং নাই তো। কারণ ট্রেনিং শুধু বাড়ি গাড়ি নিয়ে। আচ্ছা এই করবো আনে বরিশালের কথা কইছি, আপনারা হাসতেন, হাসতেও তো জানেন না আপনারা, হার্ট অ্যাটাক করে মরবেন তুমি। যেই মানুষ সবসময় মুখ ভার করে রাখে, গোমরা মুখে থাকে, এগুলো স্পোর্ট দেয়, জাগাত শেষ। আর যেগুলো দেখবেন মানুষের সাথে হাসাহাসি করে, ফ্রিলি কুশল বিনিময় করে, দেখবেন এর জীবন কত সুন্দর, সহজে হার্ট অ্যাটাক করে না ওরা। কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? তা আমি জিকির করি, আপনি হাসেন। কোন জগতে আসলাম রে বাবা? আমি আপনাদের কি বলি, আল্লাহ আপনাকে বুট বাদাম খাইবেন কি দিয়ে? মুখ যেহেতু দিছে এটা দিয়েই তো, বিকল্প তার রাস্তা নাই। বুটও খাবেন, বাদামও খাবেন, কথাও বলবেন, সবই করবেন, কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল একটা চমৎকার সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, কান দিয়েও করা যায়, তবে দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে জিকির করতে পারবা, বসে বসে আল্লাহর জিকির করতে পারবা, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা। জিকিরের জন্য কোনো কন্ডিশন নেই রে বন্ধু। তুমি এমন ভাবে জিকির করো, নবী বলেছেন মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে উম্মত, তোমরা কেউ যদি পৃথিবীর বুকে কোনো জলসায় কোনো মজলিসে বসে মাওলার জিকির করো, আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। তার মানে এটা আমাদের একটা জলসা কিনা? এখানে কালো সুন্দর মোটা চিকন লম্বা খাটো ধনী গরিব সব মিলিয়ে পাপী নেকি মিলিয়ে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। কিন্তু আল্লাহর যেই বাগান, যেই জলসা সাজানো হবে, সেখানে শ্রোতা শুধুই ফেরেশতারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই জলসায় বসে আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করবে। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় এটাকে স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির, আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকলাম, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলাম, এটাও আল্লাহর জিকির। বন্ধু আমার নবী বলেছে আমার উম্মতের দল তোমরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল কুড়িয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? আমি তো বুঝতে পারলাম না। আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ
দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাইকে যারা আলোচনা শুনছেন, বিশেষ করে আমার সামনে যারা আছেন দর্শক, সবাইকে একটা অনুরোধ করবো, সবাই সামনে আসেন। এই যে দেখেন পিছনে আর জায়গা নেই, সবাই সামনে চলে আসেন। আমার মা বোনেরা যারা আছেন, আমি শুনতে পেয়েছি প্যান্ডেলে নাকি মা বোনদের জায়গাও নাকি একেবারে ফুরিয়ে গেছে। আপনারাও যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের জায়গা থেকে সবাই কাছাকাছি হয়ে বসেন। আসেন, এই যে সামনে খালি আসো, দাঁড়াই এক জায়গায় বসে রয়েছে কেন? কি হ্যাঁ, আসেন সবাই সামনে আসেন। কথা নাই, কথা নাই, কথা নাই, কথা নাই, চুপে 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 চুপে। আরে বাপরে বাপরে বাপ, কতবার কয় রে কথা রে। আমরা কুমিল্লার মানুষ, একবার কইলে চলে। কথা বলবেন না, কথা বলবেন না দয়া করে। মা বোনদেরকে বলবো, আপনারাও আপনাদের জায়গাটা একটু কাছাকাছি করে বসে সবাইকে একটু বসার জায়গা করে দেন। যদি আপনাদের সামনে খালি জায়গা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কথা বলো না, কথা বলো না বাবু। তোমরা সবাই সামনে বসেছো, সুন্দর করে কথা শোনো, কেউ কথা বলবেন না প্লিজ। সবাই সামনের দিকে আসেন, আর এই সুযোগে যারা যারা যাওয়ার তারা চলে যান। কি কোন চেয়ারম্যান সাহেব, ঠিক আছে না? হ্যাঁ, একটু কুলাটা একটু বাড়ি দিলে কিন্তু। মানে উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা তথ্য দেই। রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা বোঝার জন্য বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এই একটা তারকার এক চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরে এটার ওজন সম্পর্কে ধারণ করা তো থাক দূরে, কল্পনাও করতে পারবো না আমরা। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো, আজকে কি আমরা আধুনিক প্রযুক্তি পাইছি না? কথা বলেন, আধুনিক প্রযুক্তি বিজ্ঞান পেয়েছি কিনা? এই আধুনিক প্রযুক্তি এসেছে কোত্থেকে? বিজ্ঞান থেকে। আর বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন নিয়ে এসেছে কে? আপনার আমার প্রাণের নবী। কোরআন কার কাছে আসছে? আরে ভাই, নবীজির জামানায় তো কোরআন লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। কোরআনটা লিখিত ছিল ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এসে কোরআনকে 6টা কপি করেছেন, একটা তিনি নিজের কাছে রেখেছেন, আর 5টা তিনি বিশ্বের পবিত্র, বিশ্ব গুরুত্বপূর্ণ জায়গায় 5টা স্থানান্তর করেছেন। সেখান থেকে লিখিত আকারে কোরআন এসেছে। এখানে আসার কারণ হলো, আজকে যে আমরা আধুনিক প্রযুক্তি পেয়েছি, সেটাও পেয়েছি আমরা আল্লাহর প্রিয় হাবিব সরকারি দুজাহার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আকাশে তো ওজন ধারণ করতে পারে। আকাশকে, আসমানকে বললেন আল্লাহ কোরআন নাকচ করে দিয়ে দিলেন। জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, কত বড় বড় বৃক্ষ দাঁড়িয়ে আছে। জমিনের বুক চিরে কত বিশাল বিশাল নদী। জমিনের সক্ষমতা আছে না নাই? এত পাওয়ার থাকার পর আল্লাহ জমিনকে বললেন কোরআনটা নিয়ে নাও। জমিন কিন্তু কোরআনটা নিলেন না। কোরআনটা এসেছে কার কাছে? আল্লাহর প্রিয় হাবিবের কাছে। সবচেয়ে মজার খবর হলো, কোরআনটা আসার আগে সেটার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কোরআনটা আসার আগে অবতীর্ণ হওয়ার কারণ, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, ইংলিশে যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। তাহলে নবীর দাম কম না বেশি? বন্ধুরে আমার, আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন বন্ধু মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। আমরা দামি না কম দামি? এখন দামটা কি আল্লাহ কমাইছেন, আমরা নিজে কমাইছি? আমরা নিজে কমিয়েছি। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে। পরকাল সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। রাসূল যে ট্রেনিং আমাদেরকে দিয়েছেন প্র্যাকটিক্যালি, সেই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। অন্যথায় কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে, যেহেতু কবর নিয়ে আমি আলোচনা করেছি, হিসাব নিকাশের কথা আপনাদেরকে বলেছি, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, কিছু এক্সাম্পল কষ্ট পাবেন? আরো জোরে বলেন, কষ্ট পাবেন? বর্তমানে এক্সাম্পল যদি দিই, ম্যাক্সিমাম ইয়াং মেনদের পরনে জিন্স প্যান্ট।
কথা বলে আমার কথায় এখন তো রাগ হইবেন, কারণ আল হাক্কু মুররুন, হক্কতা তিতা। হক্কতা কি? আপনারা রাগ হওয়ার তো কোনো কারণ নেই, বুঝেন আগে। ম্যাক্সিমাম যুবকের পরনে কি পেন? এটা কি নাভির উপরে থাকে না নিচে? নিচে দিয়ে টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? এটা কি আদৌ জায়েজ না না জায়েজ খবর কি নিয়েছিলেন কোনদিন? একবারে ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আগামীকালকে জুমার দিন। এখনকার যুবকরা বিয়ে বাড়িতে পাঞ্জাবি পরে যায় আর মসজিদে গেলে ডিজিটাল শার্ট পরে যায়। এই জন্য আমি বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মঘরিমায় ভরা। একমত হইলে হন, না হইলে নাই, এটাই বাস্তব। একটু একটু নিবিড় ভাবে গবেষণা করলে দেখবেন উঠে আসবে। আমি আপনাদেরকে বলছি, যুবকদেরকে, বিশেষ করে যুবকদেরকে মিন করে কথাগুলো বলছি। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কালা, যে যুবক বা যুবতী মধ্যবয়সী পুরুষ, তোমাদেরকে বলছি, যারা এই টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদেরকে পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, টাকনোর উপরে রাখতে হবে। কোনোভাবেই টাকনোর নিচে নেওয়া যাবে না, কারণ এটা মুসলমান হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবে, যুবক হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমি তোমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এসেছি বন্ধু। আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার দিকে তাকান। নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নিয়ত বাঁধার পরে নবীজি দেখতে পাইলেন তার পোশাকটা টাকনোর নিচে। আমার নবী বললেন, তুমি ওযু করে এসো। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙে তিনি আবার পুনরায় ওযু করে এসে তিনি নামাজে দাঁড়ালেন। আমার নবী আবার বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সে সিজদা দিতে পারবে পোশাক পরে, তারপর সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নাভির উপরে পোশাক পরা এবং টাকনোর উপরে পোশাক পরা এটা পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ তরক করলে দেখেন ইসলাম কতটা সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পোশাকটা কিন্তু আমি সব সময় টাকনোর উপরে রেখে পড়ি, মনের অজান্তে টাকনোর নিচে চলে আসে। যখন টাকনোর নিচে চলে আসে আমি এটাকে উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছেন, যারা অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনোর নিচে পোশাকটা পরে, তারা সাজার অন্তর্ভুক্ত হবে। আর যাদেরটা মনের অজান্তে চলে যায়, মনে হলে উঠিয়ে ফেলে, তাদের জন্য কোনো সাজা বরাদ্দ নাই। এখন আসেন বলে, হুজুর এটা যদি না জায়েজ হয় তাহলে এই পোশাকের আবিষ্কার করলো কে? এই পোশাকের আবিষ্কার করেছেন বেঈমান কাফেরেরা। যেমনি ভাবে আবিষ্কার করেছে, আমার দিকে তাকান বন্ধু, আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশের আবিষ্কার করে যাইনি নবীজি, আমাদের জন্য আবিষ্কার করে গেছেন নবীজি মেসওয়াক। আমার নবী বলেছেন, আমার উম্মতের কষ্ট হবে, অন্যথায় আমি নবী অর্ডার করে যেতাম প্রত্যেকটা নামাজের আগে যেন আমার উম্মত মেসওয়াক করে। কিন্তু কষ্ট হবে এই জন্য হাত করেনি। আজকে মেসওয়াক আমাদের হাত থেকে কেড়ে নিয়েছি কৌশলে, বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে একটা সুন্নাত আমরা মেরে ফেলেছি নিজের হাতে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় আঁকা বাঁকা মেঠুপতি দিয়ে যে দেখা যায় বন্ধু কেটার গার্ডেন, এটার রহস্য কি একবার উদ্ঘাটন করেছেন? আমাদের দেশে আগে হেফজখানা ছিল না, ফুরকানিয়া মাদ্রাসা বেশি ছিল, যেটা সকালবেলা আমরাও পড়েছি ফুরকানিয়া মাদ্রাসায়। আজকে দেখবেন সকালে কোরআনের আওয়াজ শোনা যায় না। মা বোনেরা সেজে গুজে বন্ধু ভোরবেলা বাচ্চার ব্যাগ মায়ের কাঁধে নিয়ে কিন্ডারগার্টেনে চলে যায়। তোমরা কেন বুঝো না? বেঈমান কাফেরেরা কৌশল করে তোমাদের কাছ থেকে বন্ধু কোরআন হাতে নিয়ে ইংলিশ বই তোমাদের হাতে তুলে দিয়েছে। বলে, হুজুর ইংলিশ কি পড়াটা কি অন্যায় নয়? ইংলিশ পড়া অন্যায় নয়, এটা পৃথিবীর জন্য তোমাকে পড়তে হবে যদি তোমার চাহিদা থাকে, যেমন আমি পড়েছি।
আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরে আমার? কারণ আমাকে মাঝে মাঝে দেশের বাহিরেও যেতে হয় বন্ধু, ওখানে গেলে ইংলিশ স্পিকিং করতে হয়, অনেক সময় কথা বলা যায় না। পাশের দেশ ভারতে গেলে আপনি কথা বলতে পারবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি 2018-তে পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, তাজমহল থেকে ধরে যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমি সফর করেছি। দেখি যে ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত ইংলিশে কথা বলে, তাদের সাথে বাংলার মানুষ উত্তর দিতে পারবেন অথচ মাস্টার্স কমপ্লিট, কারণ তার স্পিকিং ইংলিশ অত্যন্ত দুর্বল। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। দেখেন, আপনি যে সন্তান জন্ম দিয়েছেন শুধু জন্ম দিলেই হবে না। আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। আল্লাহর হাবিব বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আগে ইমানের ট্রেনিং দিতে হবে। এই জন্য নবী বলেছেন তুমি আগে তোমার সন্তানকে নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। কথা কি বুঝেন না আমার? বলে হুজুর নবীর পরিবার তাদেরকেও ভালোবাসা ফরজ। নবীর পরিবারের অন্যতম সদস্য হলো দুইজন, অন্যতম সদস্য দুইজন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে বালিয়াপাড়ার যুবক, তোমাদের জন্য নিউজ, তোমরা চমৎকার খবর শুনে যাও। জীবনে আর যদি কোনোদিন দেখা নাও তো হতে পারে, আবার হতেও পারে যুবক, একটা মেসেজ শুধু তোমরা মনে রাখবা, নবী শুধু আমাদের জন্য রহমত নয়, নবীর যে কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন, এই দুইজন পৃথিবীর যুবকদের, ইমানদার যুবকদের লিডার হবে, সর্দার হবে। আমার রাসূল বলেছেন বন্ধু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন সকল ইমানদার যুবকদের জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে সর্দার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলোচনাটা সেই দিকে না বন্ধু, একটু বোঝানোর জন্য আমি আপনাকে বলেছি, আপনি আপনার বাচ্চাকে সকালে কোরআন তেলাওয়াত না শিখিয়ে আপনি ইংলিশ শেখানোর জন্য চলে যাচ্ছেন। আপনাকে মনে করতে হবে বাচ্চারা যখন ছোট থাকতে যখন ধর্মীয় ট্রেনিং থেকে দূরে যাবে, বড় হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও সন্তান মানুষ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যুবকের কাছে পিতামাতা লাঞ্ছিত। কথা বলে না? এর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত হয় মা বাবা ছেলের বিয়ের পরে। কথা বলেন না কেন? আমার দেখা, আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধু। ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, এডুকেটেড পারসন হয়েছে, ছেলের কাছে মা বাবার ঠাঁই নাই রে। ওই মেয়ের কাছেই পিতা মাতার শেষ ঠিকানা। অনেক বাবা মা এমন আছে, তার কারণ হলো বন্ধু এখানে দুইটা সমস্যা। আমি যদি আপনাদেরকে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। ঠিক না বেঠিক? সন্তানকে আপনি শুরু থেকে দ্বীনের শিক্ষা দেননি, ইসলামী শিক্ষা দেননি, কোরআন হাদিসের যে শিক্ষা ট্রেনিংটা আপনি দেননি, শুরুতেই তাকে পথভ্রষ্ট রাস্তার দিকে নিয়ে গেছেন। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল বন্ধু। বর্তমানে দেখবেন ছেলেরা পরে এমন অসভ্য পোশাক, তাদের লজ্জাস্থান দেখা যায়। হাজার চেষ্টা করলেও বন্ধু এটা উপরে তোলা যায় না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এটা কৌশল করে বেঈমান কাফেররা প্রথমত আবিষ্কার করেছে। এই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য টোটাল হারাম। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। মা বোনেরা যখন পোশাক পরে দেখবেন, তারা যখন পোশাক পরে, তারা থ্রি পিস পরেছে ঠিকই, কাপড় পরেছে ঠিকই, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। কখনোই তারা বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন যারা পোশাক পরার পরেও যাদের অঙ্গ দেখা যায় তারা উলঙ্গিনী, তারা কখনোই পোশাক পরিহিত নারী নয়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে দেখেন মুসলমান পুরুষের চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল, বন্ধু প্যান্ট পরার স্টাইল দেখেন, মা বোনদের কাপড় পরার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল। আপনাদের থেকে শিকার কথা ছিল বেঈমান কাফেরদের। ঠিক কিনা বলে? আরো জোরে।
তো এটাকে আমাদের জন্য সুফল বয়ে আনবে না কুফল? আরো জোরে আপনাদেরকে এক্সাম্পল দেই। এই যে ফিলিস্তিনের দিকে নজর দিয়ে দেখেন, কত ছোট ছোট কোমলবতী শিশু, এদেরকে নির্বিচারে বন্ধ হত্যা করে ফেলছে। ওই বেঈমান ইহুদিদের পরাণে একটু মায়া নাই, ঠিক কিনা বলেন? যদি তারা চাইতো, যদি তারা পারতো, গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিত। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, গত 19 তারিখে আপনার ফাইনাল খেলা গেছে কিনা বলেন? ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া।